আজকে গৌরাটি এক অঞ্চলের পাড়া বাগান এলাকাতে পতাকা ছিঁড়ে রাজনৈতিক দলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি হয়, চাঞ্চল্য ছড়ায়। আমরা জানবো বিস্তারিত। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কোন দলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে এই এত উত্তেজনা? দেখো, যেটা বলা যেতে পারে একদম শাসক দলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা বলা যেতে পারে ছড়িয়ে পড়লো আরামবাগের গৌরহাটি এক অঞ্চলের পাড়াবাগান এলাকায়। এবং এই ঘটনা যেটা হচ্ছে যে এক যুবক, সে নাকি মদ্যপ অবস্থায় ছিল সেই সময় তৃণমূলের যে শাসক দল রয়েছে সেই শাসক দলের পতাকা ছিঁড়ছিল, যেসব ফ্ল্যাগ গুলো লাগানো ছিল সেগুলো ছিঁড়ছিল। এলাকার মানুষ যারা ছিলেন, অর্থাৎ তৃণমূল কর্মী সহ তৃণমূল নেতারা, তারা কিন্তু বাধাও দিয়েছেন বলে জানাচ্ছেন। এমনকি যেটা বলা হচ্ছে যে অনেকে বলছেন খানিকটা মানসিক ভারসাম্যহীন রয়েছেন ওই যুবক, যদিও সেই যুবককে কিন্তু পরবর্তীকালে মারধর করা হয়েছে বলা হচ্ছে, অভিযোগ এটা। এবং তারপর আরামবাগ থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় এবং পৌঁছে গিয়ে তাকে উদ্ধার করে আরামবাগ থানায় নিয়ে আসে এবং এখন পর্যন্ত সে আরামবাগ থানাতে রয়েছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোন রকম অভিযোগ দায়ের হয়নি এবং এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে কোনো কেস হয় নাকি, সেটা কিন্তু দেখার বিষয়। সুরাজ, এই পতাকা ছেঁড়া যেটা তুমি বলছো, আটক করার যে বিষয়টা, তাকে কি কোনো বিশেষ রাজনৈতিক দলের বলে শাসক দল কোনো অভিযোগ করছে? দেখো, অনেকেই বলছেন যে এই যুবক সম্প্রতি নাকি বিজেপি করছে, এরকমই অভিযোগ উঠছে। যদিও তার কাকা জ্যাঠা এইসব নাকি তৃণমূলের পদে রয়েছেন, সেই কারণে এখনো অভিযোগ তেমন কিছু হয়নি। তবে এখন দেখার বিষয় যে আদৌ অভিযোগ হবে কিনা। অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। তার বাবার নাম কি? বঙ্কু। কার্তিক বাবু কই? এখানে আছে। কার্তিক বাবু কে? এদিকে আসুন। কি হলো বাদি? ওইদিকে না, ওই দাঁড়া, রাস্তা আছে ওর সামনেটা। আপনার নাম কি ভাই? কার্তিক ঘরে। আপনার বাবার নাম কি? বঙ্কু ঘরে। আপনি একে ধরেছিলেন, কি করছিল? ওই সবাইকে ত্রিশুলটা নিয়ে এরকম করে চালাচ্ছিল বলে আমি জানছি, আমি ওর ভাই হই। আমি আপনার সম্পর্কে ভাই? নিজের ভাই, আমার কাকার ছেলে। ওনার নিজের কাকার ছেলে? আপনি দেখলেন যে ও ত্রিশুলটা নিয়ে ঘুরছিল সবাইকে? হ্যাঁ, না এই গানটা মানে আর কি এরকম করে চালাচ্ছিল না, এসা করেছে তো একটু। ও তাই কি করেছিল? হ্যাঁ, কি করেছিল? ওই যে তৃণমূলের পতাকা ছিঁড়েছিল। কটার সময়টা? এই মাত্র হয়েছে। তবু কতক্ষণ, মানে কটা বাজে? 1 ঘন্টা হবে। হ্যাঁ, তাহলে আপনি তো ভাই। হ্যাঁ, এটা কনফার্ম যে আপনি দেখলেন যে ও তৃণমূলের পতাকা ছিঁড়েছে, প্লাস ওই ত্রিশুলটা নিয়ে ঘোরাঘুরি করছিল, তাই তো? মাথা খারাপের মতো হয়ে গেছে তো। ত্রিশুল নিয়ে ঘোরাঘুরি করছে দেখলেন তো সবাইকে? যেটা বলেছি সেটা বল না। ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, ভয় করে, ভয়ের কি ব্যাপার আছে ওটা জানতে চাই। যেটা ঘটনা সেটা সেটা বলো, কি হয়েছে বলুন। তারপর আমি আগে ধরে, আমি যা ধরলাম সবাই এসে ধরে ফেললো, আমি ছেড়ে দিচ্ছি। হ্যালো, মাথায় জল ফেললো। বলেন। ব্যাংক এখন নেই, দিবাগনান ব্যাংক। হ্যাঁ, আর 12টায় রয়েছি পাড়াবাগনান। হ্যাঁ, ওইখানেই আছি। ঠিক আছে, আপনারা জামা প্যান্ট নিয়ে আসুন।